আজকে আমরা যে কোনো সংখ্যার ঘনমূল কীভাবে বের করতে হয় ভাগ পদ্ধতিতে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল বের করব। পরবর্তী একটা ভিডিওতে আমরা দশমিক সংখ্যা এবং পূর্ণ ঘন সংখ্যা নয় এমন সংখ্যারও আমরা ঘনমূল বের করব। তা এই যে 12,167 এই সংখ্যাটার প্রথমে ঘনমূল আমরা বের করি। কোনো সংখ্যার ঘনমূল বের করতে গেলে আমাদের প্রথমেই যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে a প্লাস বি হোল কিউ। এটা কি ফর্মুলা? এ কিউ প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। মেনলি কিন্তু এই ফর্মুলাটার ওপর বেস করেই আমরা ঘনমূলটা বের করব। সে কারণে এই যে স্ট্রাকচারটা এটা আমাদের কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? এবং এগুলো করতে গিয়ে দেখছি যে এই যে এ কিউ এবং বি কিউ এই নাম্বার দুটো প্রয়োজন আছে। সেখানে আমরা 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোর ঘনমূল কী হবে আমরা আগে থেকেই লিখে রেখেছি। এগুলো আমাদের কাজে লাগবে। এগুলো কিছু না, দুবার তিনবার প্র্যাকটিস করতে গেলে হলেই মানে মনে থেকে যাবে। এবার আস্তে আস্তে করি। কি করছি না, 12,167। প্রথম কাজ হচ্ছে শেষ দিক থেকে 3টে করে সংখ্যার আমরা গ্রুপ করে নেব। 3টে গ্রুপ করে নিলাম, আমার যেটা নেই এটা থাকলো। এবার মাথায় একটা দাগ দেব, এখানে লম্বা করে একটা দাগটা। প্রথমে হচ্ছে 12। তাহলে আমি এমন একটা সংখ্যা চুজ করব যার ঘনফল 12 বা 12 থেকে কম হবে। দেখো কত আছে, দেখো 2q মানে 8, 3q মানে 27। তাহলে 2q আমরা এখানে লিখব 2q। 2q মানে কত? 8। এটা বিয়োগ করলাম, বিয়োগফল কত হলো? 4। আমরা এখানে লিখব 2। 1 নামলো, ঠিক আছে? তাহলে আমরা এই যে এটা কিন্তু পেয়ে গেলাম, এর মান হচ্ছে 2। এবার কী আছে? 3a স্কোয়ার বি, তাহলে কী থাকলো? 3 ইন্টু 2 স্কোয়ার ইন্টু বি। তাহলে কত হলো? 3 ইন্টু স্কোয়ার মানে কত? 4 ইন্টু 3 সমান হচ্ছে 12। তাহলে এখানে আমার এমন একটা সংখ্যা বসাতে হবে 12-র সঙ্গে যার গুণ করলে পরে কী হবে? 41 বা 41 কম হয়। আমরা জানি 3 12 36, তাহলে আমরা 3 বলতে পারি। এটা মানে কত হচ্ছে? 36। 36 বিয়োগ করি, কত হয়? 5। কত নামবে? না 6 নামলো। এবার কত হবে? তাহলে এই পার্টটা হয়ে গেছে। এবার হচ্ছে 3ab স্কোয়ার, তাহলে 3 ইন্টু a ইন্টু বি স্কোয়ার। এটা কত হয়? 3 3 9, 3 9 27, তার মানে এটা হচ্ছে 54। তাহলে এখানে কত বসবে? 54। এটা বিয়োগ করো, কত হবে? 2। 7 নামলো, কত হবে? 3q 27 কেটে গেল। তাহলে আমরা এখানে বসবো কত? 3। তাহলে কী পেলাম? যে কিউবিক রুট অফ 12,167 সমান হচ্ছে 23। এটা যেমন আনসার। তো এটা আমরা বলি যে প্রথম কাজ হচ্ছে যে আমাদের মূল যে অঙ্ক করার যে ফর্মুলা সেটা হচ্ছে কিন্তু a প্লাস বি হোল কিউ। এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। আমরা কিন্তু এই ফর্মুলাটার ওপর বেস করেই ঘনমূলটা বের করব। তাহলে প্রথমে আমার যে সংখ্যাটা দেওয়া থাকবে তাদের শেষ দিক থেকে 3টে করে আমরা গ্রুপ ভাগ করে নেব, ঠিক আছে? প্রথমে 3টে নিলাম, তারপর প্রথমে 2টো, ঠিক আছে? এবার এই যে
গ্রুপটা পেলাম 12, তাহলে আমি এমন একটা সংখ্যা চুজ করব যার ঘনফল 12 বা 12 থেকে কম। তাহলে এখানে দেখতে পাচ্ছি 2q মান হচ্ছে 8, তাহলে 2q নিলাম 8, তাহলে আমরা এখানে ভাগফলের জায়গায় লিখব 2। এবার 12 থেকে 8 বাদ দাও, কত হয় 4, এবার আমাদের নামলো কত 1, তাহলে 41। আমাদের নেক্সট স্টেপ কী আছে 3a² b, আমরা a পেয়ে গেছি, এবার b চুজ করব। তাহলে 3a² b এই টার্মটা এমন হবে যেটা আমার 41 বা 41-এর থেকে ছোট। তাহলে 3 × 4 12, 12 × 3 36, এবং যদি 4 করি কত হবে 48 হয়ে যাবে, বেশি হয়ে যাবে। তাহলে আমরা নেব কত 3। যে মাত্র 3 পেয়ে গেলাম আমরা, 3 কিন্তু ফিক্স, পরের 3টে স্টেপ কিন্তু আর আমার চেঞ্জ হবে না। ঠিক আছে, কত হলো 41 - 36 5, এবার নামলো কত না 6, 56 পেলাম। এখানে কী হবে নেক্সট স্টেপ কত 3ab², 3a মানে 2 আর b মানে হচ্ছে 3, 3ab² মানে হচ্ছে 54, আমরা এখানে লিখব 54। তাহলে 46 - 50 = 2, এবার নামলো কত না 7। ঠিক আছে, এবং লাস্টে আমার পড়ে আছে কত 3q, 3q মানে হচ্ছে 27, মিলে যাচ্ছে। যদি না মিলতো তাহলে দশমিক দিয়ে আবার আমাদের শূন্য দিয়ে অঙ্কটা করতে হতো। আমরা পরবর্তীকালে আরও ভিডিও নিয়ে এগুলো করবো। আচ্ছা, আর একটা উদাহরণ নিই। এবার আমরা করব 6,14,125, এটার ঘনমূল বের করব। প্রথমে লিখি 6,14,125, তিনটে করে গ্রুপ করব। এবার লম্বা করে একটা দাগ হলো। প্রথম কি পাচ্ছি না 614, তাহলে আমি এমন একটা সংখ্যা চুজ করব যার ঘনফল কী হবে না 614 বা 614 কম হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি যে 8q মান হচ্ছে 512 এবং 9q মান হচ্ছে 729। তাহলে 729 যাতে বড় হয়ে যাচ্ছে তাহলে আমরা বসাবো 8q, এখানে লিখলাম 8q, 8q মান হচ্ছে 512। ঠিক আছে, আমরা এখানে লিখব 8। এর বিয়োগ করো, কত হয় 4 2 0 1, আমাদের নামবে কত 1। তাহলে আমাদের AQ স্টেপটা হয়ে গেল। এবার কী আছে না 3a² b, তাই কত বসবে 3 × 8² × b, তাহলে আমাকে একটা b চুজ করতে হবে। তাহলে 3 × 8² মানে কত 8² মানে হচ্ছে 64 × 3, 3 4 12 ধার করলে 18 1 19। তাহলে এর সঙ্গে আমরা কত গুণ করব দেখো 5 20 100, তাহলে যদি 5 গুণ কত হয় 5 2 গুণে 10 7 হলো 1, 5 9 45, 7 4 900, তাহলে এখানে বসবে আমাদের 5। তা কত হলো এটা 960, এটা বিয়োগ করো 1 6 1 কয় বলো 6 12, হাত থাকলো 1, 61। ঠিক আছে, এবার কত নামবে না 2। তাহলে আমাদের কিন্তু এই স্টেপটা হয়ে গেল। এবার হচ্ছে 3ab², তাহলে 3 × 8 × 5² তাহলে কত 25 × 3, তখন হচ্ছে 75 × 8, কত হয় 5 আর 40 না থাকলো 4 7 8 56 60, 600, বিয়োগ কত হলো 12, এবার কত নামবে না 5। দেখো হয়ে গেছে। এবার হচ্ছে b3, 5 কিউ হচ্ছে 125, তাহলে আমাদের আনসার কত হলো 85। তাহলে বলতে পারি যে 6,14,125 কিউবিক রুট কত হবে 85।
ঠিক আছে, আরও দুটো উদাহরণ নিই। তাতে কী হবে, নামছে প্রথমে নামলো 1, তারপরে নামলো 2, তারপর নামছে 5। এবার আমরা এই সংখ্যাটার ঘনমূল বের করি। তা প্রথমে কি লিখব, 2 8 3 7 2 6 2 5। প্রথম কাজ হচ্ছে তিনটে তিনটে করে গ্রুপ করে নেওয়া, লাস্ট দুটো পড়ে থাকলো। এবার কথা হবে না, মাথায় একটা দাগ দেবো আর সাইডে লম্বা করে একটা দাগ দেবো। তাহলে প্রথম কাজ কি, এ কিউ। আমি এমন একটা এ খুঁজবো যেটা 28 থেকে কম। আমরা জানি 3 কিউ মানে হচ্ছে 27, তাহলে লিখলাম কত, 3 কিউ। এখানে বসাবো 3, এখানে লিখলাম 27, বিয়োগ, তাহলে 1, আমার নামবে কত, 3, নামলো 3। এখানে কত হবে, তাহলে এ স্কোয়ার এ কিউ পেয়ে গেছি। এবার 3a স্কোয়ার বি, তাহলে 3 ইন্টু 3 স্কোয়ার ইন্টু এমন একটা, কত হচ্ছে এটা 3 3 27, তাহলে কিন্তু 23 13 থেকে এটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে কোনো সংখ্যা আমি বাদ দিতে পারছি না, কত যাবে 0, তাই এটা হয়ে গেল 0। ঠিক আছে, তাহলে আমি এই তিনটে ঘরের জন্য কিন্তু 0ই পেয়ে গেলাম। তো কত হবে এটা, 13। কত নামবে এবার, 7 নামলো। এবার কত হবে, 3 ইন্টু এ ইন্টু বি স্কোয়ার, এটা মানো 0, তাহলে 1 3 7। এবার নামবে কত না 2, এখানে কত বসবে না 0 কিউব, তাহলে 0 1 3 7 2। ঠিক আছে, এবার যে নেক্সট স্টেপ, এই তিনটে সংখ্যার জন্য কিন্তু আমি এ পেয়ে গেলাম 30। ঠিক আছে, তাহলে 30 অবধি হয়ে গেলো। তাহলে কী হবে, 3a স্কোয়ার বি, এবার কত নামছে না 6 নামবে। তাহলে কত হবে এটা, 3 ইন্টু এ স্কোয়ার, তাহলে 3 ইন্টু এ স্কোয়ার। এবার এমন একটা সংখ্যা বসাবো যাতে এই গুণফলটা এই 13,726 এর থেকে ছোট হয়। তো এই গুণটা কত হয়, 3 থেকে 3 27, তাই তো, ইন্টু 5। তাহলে 5 করলে কত হবে, যদি দুটো শূন্য বাদ দিই, 3টে শূন্য, দুটো শূন্য বাদ দিলাম, তাহলে হচ্ছে 5 2 10, তাহলে 5 বসবে। 5 বছর কত হচ্ছে দেখি, এটা 0 0 5 7 35, 5 থাকলো 3, এই ঠিক আছে। তা কত হলো 1 3 5 0 0। তাহলে এই নেক্সট তিনটে সংখ্যার জন্য কিন্তু কি হলো না, এ হয়ে গেল 30, বি হচ্ছে 5। তাহলে কী লিখলাম, 3a স্কোয়ার বি, বিয়োগটা করি, 6 2 5 আর কয়ে 7 2 7 মিলে গেল। এবার নামছে কত না 2, এখানে কত হবে 3a ইন্টু বি স্কোয়ার, তাই তো, 3 এই যে 3a বি স্কোয়ার। তা কত হবে এটা, 5 5 25 75, এটা তার মানে হচ্ছে 2 2 5 আর একটা 0, বিয়োগ করো, কত হলো এটা, বিয়োগ ফল 2 1, নামছে কত, আমাদের নামছে 5, নামছে 5। লাস্ট সংখ্যা থাকবে না এ কিউব মানে বি কিউব, 5 কিউব হচ্ছে 125, মিলে গেল। তাহলে এখানে বসছে কত না 5। তাহলে আমরা লিখতে পারি যে কিউবিক রুট অফ 2 8 3 7 2 6 2 5 এর কিউবিক রুট হবে কত 30
5। ঠিক আছে, আর একটা অঙ্ক করি। এবার আমরা এই সংখ্যাটা 161,94,277 এটার ঘনমূল বের করব। তাহলে প্রথম কাজ হচ্ছে 3টে করে গ্রুপ করে নেওয়া, তারপর মাথায় একটা দাগ এবং এদিকে লম্বা করে দাগ। প্রথম খুঁজে কী এ কিউ, তাহলে 16। আমরা দেখতে পাচ্ছি যে 3-এর কিউ 27, 2-এর কিউ 8। তা প্রথম হবে 2 কিউ, এখানে বসলো 2 কিউ মানে হচ্ছে 8 বিয়োগ 8 নামছে কত না 1। এর কত হবে যে 3a স্কোয়ার বি, 3 ইন্টু 2 স্কোয়ার ইন্টু একটা সংখ্যা বসবে, তাহলে 3 2 স্কোয়ার মানে কত 12, 4 ইন্টু 3 12, তাহলে 5 বারং 60, 6 বারং 72, তো যদি বলা হয় 6 তো কত হবে 3 4 12, 6 বারং 72। ঠিক আছে, তাহলে বিয়োগ করব, কত হবে এটা 9, এই 2 আর কয় 11, 9 11 নামছে কত 9। এবার কী বসবে না 3 ইন্টু 2 ইন্টু 6 স্কোয়ার, তো 6 স্কোয়ার মানে কত 36, 36 ইন্টু 3, 3 6 18 হাত থাকলো 1, 9 ইন্টু 2 এখানে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 2 16, 6 হাত থাকলো 1, 9 2 18 1 19। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের 6 বাদ যাবে না, আমরা এখানে বাদ দেবো কত না 5। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে একটু। তাহলে কত হলো যে 12 5 12 60, কত হলো এটা 1 2। এবার নামছে কত না 9, তাহলে এখানে বসবে কত 5 স্কোয়ার, তাহলে হচ্ছে 5 5 25, 25 ইন্টু 6 তাহলে হচ্ছে 150 বাদ দাও। এবার কত হবে 5 কিউ, আচ্ছা বিয়োগ করি 9 5 আর কয় 11, 6 11, এবার নামবে কত 4, কেন বসবে কত 5 কিউ, 5 কিউ মানে হচ্ছে 125 বিয়োগ, তাহলে কত হলো এটা 5 কয় 14 9 14, 3 6 5, তাহলে এখানে বসছে আমাদের 5। এবার নামছে 2। তাহলে আমাদের কিন্তু প্রথম যে দুটো ধাপ হয়ে গেল, এরপর আমাদের এ হয়ে গেল 25, তাহলে এখানে কত বসবে 3 ইন্টু 25 হোল স্কোয়ার ইন্টু আমাকে বিটা খুঁজতে হবে, নতুন বি খুঁজতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা জানি 25 স্কোয়ার খুব সহজে বের করতে পারি, 5 5 25, 3 2 6 ইন্টু 3 কত হয় 3 5 75, 3 6 18, তাহলে দেখো 18 এখানে কত হচ্ছে 56, তাহলে 3 18 54, তাই এখানে বসবে 3 গুণ করো কত হয় 3 5 15 হাত থাকলো 1, 3 7 21, আগে 22 2 হাত থাকলো 2, 3 18 54 56, তাহলে হবে কত 56 2 5 বিয়োগ করো 5 আর কয় 12 7 12 হাত থাকলো 1, 3 3 আর কয় 9 6 9, এবার নামছে কত না 7 হলো। আমাদের এখানে বসবে 3 ইন্টু 25 ইন্টু 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার কত 75 ইন্টু 9, 75 ইন্টু 9 কত হবে 675 হলো। এটা বিয়োগ করলাম
কত হলো 2 নামছে কত, লাস্ট আমাদের নামবে 7, তাহলে 3a² বি 3ab², এবার যে বি কিউ 3q 27, তাহলে আমাদের মিলে গেল। তাহলে আনসার কত বসবে এখানে বলো না 3। তাহলে আমরা লিখতে পারি যে 161,94,277 এর ঘনমূল কত হবে 253, ঠিক আছে, এটা আমাদের আনসার। তাহলে এই ভাগ পদ্ধতিতে যে ঘনমূল বের করা, এই প্রসেসটা কিন্তু সত্যিই একটু বেশ লেন্দি প্রসেস, তবুও মানে এই পদ্ধতিটা খুব উপকারী এবং জানা প্রয়োজন। যে একটা আমরা কোনো সংখ্যার বর্গমূল বের করেছি মাধ্যমিক লেভেলে, কিন্তু ঘনমূল কিন্তু সেইভাবে আমরা কোথাও বের করা শিখিনি। আশা করি এই পদ্ধতিটা তোমাদের ভালো লাগবে এবং রপ্ত করতে একটু সময় লাগবে, কিন্তু মেন আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে a+b^3, এইটার ওপর বেস করে কিন্তু অঙ্কটা আমাদের করছি, ঘনমূলটা বের করছি, ঠিক আছে। তাহলে আজ এই পর্যন্ত থাকলো। আমরা পরবর্তী ভিডিওতে আমরা ঘন সংখ্যা নয় এমন ঘনমূল বের করব এবং দশমিকযুক্ত সংখ্যারও ঘনমূল বের করার চেষ্টা করব, ঠিক আছে। আজকে এই পর্যন্ত রইল।